गुड आफ्टरनून बंधुरा आशा करছি যে যেখানে আছো ভালো আছো। আর যে গরম পড়েছে প্রচণ্ড গরম, আজ দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। তো রান্না করতে করতে এই ঘরে চলে এসেছি আর এখন আগের ভিডিওটা আপলোডে বসাবো, এখনও পর্যন্ত বসাইনি। আর এখন মাংস রান্না করছি, প্রায় হয়েই গেছে, নামাবো। আর এখানে জঙ্গলগুলো একটু কেটে দিচ্ছে আমাদের সুমতি, প্রচণ্ড জঙ্গল হয়েছে কাছে, সামনের কয়েকটা জঙ্গল, তো জঙ্গল হয়েছে না, লোক পাচ্ছি না, অনেক দিন থেকেই খবর দেওয়া হচ্ছে কিন্তু পাওয়াই যাচ্ছে না। এখানে হচ্ছে চিকেন কষা আর এখানে আছে করলা ভাজা আর হাঁড়িতে আছে ভাত। সকালে করেছিলাম ডাল সেদ্ধ আর পাঁপড় ভাজা, সকালে ডাল সেদ্ধ আর পাঁপড় ভাজা করেছি, সেগুলো দিয়েই খাওয়া হয়ে গেছে। আর এখন বাজে ঘড়িতে সময় প্রায় 1টা হবে, 12:30 কি 1টা। তো সকাল থেকে ভিডিও শ্যুট করে নিয়ে আজকে দুপুর থেকেই ভিডিওটা করছি। আর তোমাদের দাদা এখনও আসেনি, তো চলে আসবে, এই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, কারণ আমার রান্নাঘরটা প্রচণ্ড তাপ, এত গরম না, মারাত্মক গরম। এই ঘরটার মধ্যে রান্না করা খুব কষ্ট, এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড গরমে একদম। আরেকজন এসেছিল বাড়িতে, তোমার দাদার কাছে ব্লাড মানে তোমাদের দাদাই টেস্ট করে, এই জন্য এসেছিল একজন, কথা বললো অনেকক্ষণ, তো ওনার সঙ্গে আমিও একটু কথা বললাম কিছুক্ষণ, এই জন্য রান্নাটা বসাতে একটু লেট হয়ে গেছে। আর ভিডিও শ্যুট করতেও একটু লেট হয়ে গেল, সকাল থেকে আজকে আর করিনি, প্রতিদিন তো সকাল থেকে করি, তাই ভাবলাম না আজকে একটু পরের থেকেই করি। উনি যাওয়ার পরে খাওয়া দাওয়া মিটিয়ে তারপরে সমস্ত কিছু রান্না জোগাড় করে রান্না বসিয়ে দিয়ে তারপরে যে তোমাদের সঙ্গে কথা বলছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। এই গরমের মধ্যেও ভিডিও করে যাচ্ছি তোমাদের দেওয়ার জন্য, সবাই আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, যাতে আমার চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি। যারা নতুন আছো তাদেরই বলছি, যারা আমার ভিডিও দেখছো তারা ভিডিওগুলো পারলে একটু শেয়ার করে দিও। বন্ধুরা, এই যে তোমাদের দাদা চলে এসেছে, আর এই যে এগুলো কি কোল্ড ড্রিঙ্কস, এই কোল্ড ড্রিঙ্কসগুলো নিয়ে এসেছে সবার জন্য, সবাইকে দিয়ে দাও একটা একটা করে, দাও, থ্যাংক ইউ। এই যে মা এখানে বসে আছে, মা স্নান হয়ে গেছে, তোমরা বলেছিলে মাকে দেখবে সবাই, এই জন্য এই যে দেখালাম ভিডিওতে। আগের থেকে অনেকটা ভালো আছে, সুস্থ আছে এখন। এই বারান্দায় বসে আছে চেয়ারে। বন্ধুরা, এখন বাজে 2:45, এই যে স্নান করে চলে এলাম, বেশ কিছুক্ষণ আগেই স্নান করেছিলাম। তো স্নান করে একটা কলে ফোন এসেছিলো, ততক্ষণ কথা বলছিলাম ফোনে। আর এই যে ছেলে হাসছে, বন্ধুদের সঙ্গে কথা বলছে আর হি 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 করছে, ওই ঘরে কথাও বলা যায় না, বন্ধুদের সঙ্গে কথা বলছে আর হাসছে। বাইরে একটু হাওয়া নেই, গুমোট হয়ে আছে, আমার একটা ভাবসা গরম। ঝড় বলে আসবে, তো ভেবেছিলাম ঝড় আসলে তো যেই ঘূর্ণিঝড়টা আসার কথা, তাই এদিকে রেশ কিছুটা এলে পরে তাহলে একটু ঠান্ডা ঠান্ডা হবে ওয়েদারটা, কিন্তু কোথায় কি কোন দিক দিয়ে ঝড় উড়ে গেল বুঝতেই পারলাম না। ঠান্ডা তো নেই, আরও ভ্যাপসা গরম, ভালো লাগছে না। দেখো একটু গাছপালা নড়ছে না, এক বিন্দু হাওয়া নেই। আর খাওয়া হয়নি, তোমাদের দাদাই যে এখন স্নানে গেল, স্নান করে এলে তারপরে খাওয়া দাওয়া করে নেবো, খাওয়ারও এনার্জি নেই এত গরমে, ভালো লাগছে না। আর তোমরা আমার কাছে অনেকেই বলেছো যে মাকে দেখানোর জন্য, তাই ভিডিওতে মাকে একটু দেখে দিলাম। মা আগের থেকে অনেকটা বেটার আছে, আস্তে আস্তে একটু হাঁটাহাঁটি করছে, আগের থেকে অনেকটাই সুস্থ। একটা রোগ হতে গেলে ঝট করে হয়ে যায়, কিন্তু সারতে গেলে তো কিছুদিন সময় অন্তত লাগে। তাও মার যে অবস্থা হয়েছিল, ভেবেছিলাম যে এত ভালো হয়ে যে ফিরে আসবে, সেটাই কল্পনার বাইরে। ঈশ্বর সহায় আছে, মা তারা সহায় আছে, এই জন্যই বাড়ির মানুষ ঘরে ফিরে এসেছে। আর তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ সঙ্গে আছে। তো দেখো কি অবস্থা, আকাশটা দেখাচ্ছি তোমাদের দ্বারা, ওয়েদারটা কীরকম, এই দেখো কি রোদ, না হাওয়া আছে একটু, দেখো একটু হাওয়া নেই, গাছপালা নড়ছেই না, কেমন প্রচণ্ড গরম।
বন্ধুরা চলে এলাম রান্নাঘরে, তোমাদের চিকেন কষাটা একটু দেখাই। এই দেখো আজকে চিকেন কষাটা কত সুন্দর হয়েছে, কষা কষা। আর এই যে এখানে সবার জায়গা করে নিয়েছি। এই যে তোমাদের দাদা দেখো ভাত বাড়া শুরু করে দিয়েছে, এতক্ষণ ডাকতে ডাকতে আসছিল না। এই যে টক দই নিয়েছি, থালা রেডি করে নিয়েছি। তোমাকে দেখাবো না কারণ তোমার জামা পরা নেই। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো আর খাওয়া দাওয়া করে নিয়ে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা এখন বাজে রাত্রি 9টা। তো দেখো দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি, প্রচণ্ড গরম, গরমে অস্থির হয়ে গেছি। তো আমাদের এখানে এখনও পর্যন্ত ঝড় বৃষ্টি কিছুই শুরু হয়নি। এইদিকে যদি একটু বৃষ্টি হতো শান্তি পেতাম, জানি না কাল পরশু হয়তো হতে পারে। আর সন্ধ্যের থেকে চা খাওয়া হয়নি, চা খাওয়ার কথা আজকে বেমালুম ভুলে গেছি, এত গরমে চা খাওয়ার কথাই মনে নেই। তো এখন আমার যা বললো চা বসাবে, ও দেওরের জন্য বসায়নি এতক্ষণ। তো ওর চা খাওয়ার কথা শুনে আমার পট করে মনে পড়লো, এই মা আমি তো সন্ধ্যেবেলায় চাই খাইনি, চা যে খাইনি এরকম কোনো দিন হয় না, যে এত নেশার জিনিসটা খেতেই ভুলে গেলাম। আর তোমাদের দাদাও বলছে না একবারও সন্ধ্যের থেকে যে চা খাবো, এখন বলছে যে গরম। তো এরকম কোনো দিন হয় না, আমি সন্ধ্যে লাগতে লাগতে চা বসিয়ে দিই। তো এখন এই যে চা বসিয়ে দিলাম, এই যে চা বসিয়ে দিলাম এত রাত্রে, যেই মনে পড়েছে এখন তো খেতেই হবে, কিছু করার নেই, এতক্ষণ ভুলে গেছিলাম। আর মাকে দেখতে এসেছিল আমার মামি শাশুড়ি আর মাসি মানে মামি শাশুড়ি, বোন ভাই সবাই মিলে। তো কিছুক্ষণ গল্প করছিলাম, এই সবাই মাত্র গেল। উফ এত গরম না, দেখো কথা বলতে বলতে একদম ঘেমে যাচ্ছি, কি অবস্থা। আর কি ভিডিও করব এই গরমে, না আর ভালোও লাগছে না কোনো কিছু। রান্নাঘরটায় প্রচণ্ড গরম, রান্নাঘরে থাকাই যাচ্ছে না বেশিক্ষণ। হ্যাঁ রান্না করতে করতে বারবার করে এই ঘরে চলে আসি, পাশের ঘরে। আর রাতে আজকে রান্না নেই, শুধু ভাত করলেই হয়ে যাবে। দুপুরে মাংস করেছিলাম সেগুলোই আছে, এই জন্য আর কিছু করব না। এখন মনে হচ্ছে জল ঢালা ভাত খেলেই ভালো হয়, যা গরম পড়েছে। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আজকে ভিডিওটা খুব একটা বড় করতে পারিনি কারণ দুপুর থেকে শুরু করেছি, দুপুরের পর থেকে এত গরম, লোডশেডিং, ভালো লাগছিল না। তো আজকে খাপছাড়া ভিডিও হচ্ছে, কষ্ট করে একটু দেখে নিও। তো চাটা নিয়ে আসি এই ঘরে। রাত্রি 1:30 বাজে, বৃষ্টি। ভালোই জোরে নামছে না, এখন বাজে রাত্রি 1:30। কি সুন্দর হাওয়া। বন্ধুরা এখন বাজে রাত্রি 1:30 আর বাইরে বৃষ্টি নেমে গেছে। বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু ঘরে লোডশেডিং। এ দেখো হ্যারিকেন ধরিয়েছি, তো সবাই বাইরে বারান্দায়, ছেলে মেয়ে দেওর, আমিও এতক্ষণ ছিলাম বাইরে। আমার এখনও পর্যন্ত ঘুম আসেনি, রাত্রে শোয়ার পর থেকে ঘুমাইনি, ঘুমটা কেন জানি না কমে গেছে অনেকটা। আর এই যে কারেন্ট চলে গেছে, ভাবসা গরম, লোডশেডিং, এদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত ঠান্ডা ভাবটা পড়েনি। বৃষ্টির শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তো আমার এই ঘরটায় যাই, পাশের ঘরে দেখো শব্দ শুনতে পাবে। দেখো বৃষ্টি হচ্ছে, টিনের চালে বৃষ্টির শব্দর আলাদাই একটা মজা। তো বন্ধুরা আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল সকালে। এই যে তারটা, আরেকটা তার কোথায়, ওই যে ওইখানে ওয়ালের ওখানে। কি অবস্থা, এই জন্য গোটা রাত কারেন্ট নাই, তারটা ছিঁড়ে আছে। এই যে এই তারটা ছিঁড়ে আছে দুটুকরো হয়ে। গুড মর্নিং বন্ধুরা। সারা রাত কালকে ঘুম হয়নি, গোটা রাত জাগা, মানে একদমই ঘুমাইনি। গোটা রাত পিকনিক খেলে যেমন মানুষ জেগে থাকে সেইভাবে। তো সকাল সকাল আমাদের পাশের বাড়ির কাকু এসে বললো যে ওদের কলা গাছ দিয়ে, কলা গাছ হাওয়াতে পড়ে তার ছিঁড়ে গেছে। গিয়ে দেখে আসলাম, হ্যাঁ দুটো তারটা দুটুকরো হয়ে ছিঁড়ে আছে। এই যে একটু ভিডিও
ভিডিওর মধ্যে তুলেছি, তোমরা দেখো। আর আমরা ভাবছি কারেন্ট নেই, কেন কারেন্ট নেই? সেইভাবে ঝড় বৃষ্টিও হয়নি, অল্প সামান্য বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, আর হালকা হালকা হাওয়া হয়েছে, সেরকম কিছুই হয়নি। তো গোটা রাত এইভাবে কারেন্ট বন্ধ ছিল, বুঝতেই পারিনি। তো ভোরবেলায় যে কাকু এসে বলল, তারপরে গিয়ে দেখে এলাম। এখন তো কমপ্লেন করা হলো অফিসে, দেখি কতক্ষণে এসে ঠিক করে, কারণ এইভাবে তার ছিঁড়ে আছে না, কখন কি হয় কোন মুহূর্তে। আর এদিক দিয়ে সব লোক চলাচল করে, সারা রাত ঘুম হয়নি, মানে চোখ জ্বালা জ্বালা করছে গোটা রাত। এত গরম, ঘরে জানলা খুলে শুয়েছিলাম, তাও মানে গরম যাচ্ছিল না। এইভাবেই গোটা রাতটা কেটে গেল। আর মাঝরাত্রে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, রাত্রি 1:30, তখন 4টা, 4:30, ভোর 5টা পর্যন্ত দু চোখের পাতা এক করিনি, গোটা রাতই জাগায় একভাবে। তোমাদের দাদা কাজে বেরিয়ে গেল ব্লাড কালেকশন করতে। আর এখন আমি একটু চা বসাবো, চা খেয়ে নিই, কারণ কেমন যেন লাগছে, ঘুম না হলে যেরকম লাগে। চলো চা বানিয়ে চাটা খেয়ে নিই। বন্ধুরা, এই যে চলে এসেছে লোক ঠিক করার জন্য, এখন তার অফিস থেকে লোক এসেছে। বন্ধুরা, এখানে কচু শাক কেটে নেওয়া হয়েছে, এই যে গতকাল কেটে রাখা হয়েছিল, তো এটা বসিয়ে দিলাম ভাপে। এগুলো আমাদের বাড়ির গাছের কচু শাক, এটাকে আমি একটু ভাপ দিয়ে নিব। আর এখানে যে বাঁধাকপি বের করে রেখেছি, বাঁধাকপি করব, আর বানাবো চিকেন কোপ্তা কারি, এগুলোই করব আজকে। বন্ধুরা, এই যে কচুর ডাঁটাগুলো ভাপানো হয়ে গেছে, এখন এটার থেকে জল ছাড়াতে হবে। আর এই যে এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি। আর বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। কারেন্টও চলে এসেছে, এই দেখো, এসে ঠিক করে গেল। সকাল সকাল ফোন করেছিল আমার দেওর, তো এসে ঠিকঠাক করে দিয়ে চলে গেল। এতক্ষণ একটু কারেন্টের মুখ দেখলাম, বাবা সেই কালকে রাত্রিবেলায় গেছে, রাত্রি 1:30টার দিকে গেছে। আর এই যে সবে মাত্র কারেন্টটা এলো, তো তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, কারণ এই গরমের মধ্যে না বেশি বেলা হয়ে গেলে নিজেরও কষ্ট হয়, ভালোও লাগে না, এনার্জিও লাগে না, তাই ঝটপট করে রান্নাগুলো সেরে নিই। বন্ধুরা, এই কচু শাকের মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে করলাম নিরামিষভাবে, দেখো কতটুকু হয়ে গেছে কমে। এটা আমাদের বাড়ির কচু শাক। আর এই যে এখানে বাঁধাকপি ভাপিয়ে রেখেছি, কারণ এখনকার বাঁধাকপি ভাপ না দিয়ে খাওয়া যায় না। এই যে আলুটা ভাজতে হবে। আর এখানে সব এই যে কোপ্তা কারি বানানোর জন্য সব রেডি করে নিচ্ছি। এই যে এখানে রসুন, এখানে পেঁয়াজ, আর এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি, এখানে যে চাল ভেজানো আছে। আর আজ ঠিক বাইরের ওয়েদারটা দেখো, খুব সুন্দর, থেকে থেকে হাওয়া দিচ্ছে, আর মেঘলা মেঘলা আকাশ, বেশ ভালো লাগছে আজকে। আর এই গাছটা দেখো কত ফুল ফুটে আছে। বন্ধুরা, চিকেন কোপ্তা কারি বানানোর জন্য যে চিকেনটাকে একদম ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, শুধু বোনলেস চিকেন যেটা হয়, মানে হাড় ছাড়ানো, কয়েক টুকরো চিকেনকে যেরকম পেস্ট করে নিয়েছি। আর এখানে টমেটো, পেঁয়াজ, আদা, লঙ্কা, জিরে এগুলো আছে। আর এর মধ্যে আছে রসুন আর কাঁচা লঙ্কা আর জিরে, এর মধ্যে আছে, মানে 2 রকমের। এটা দিয়ে এই চিকেনটাকে ভালো করে মেখে নিব, আর বড়া ভেজে নেব কোপ্তার মতো করে। আর পরে এগুলো মশলা দিয়ে কারি বানাবো। তো কি লাগছে, ম্যারিনেট করা, পেস্ট করা এরকম বোনলেস চিকেন, আর এখানে রসুন, কাঁচা লঙ্কা, জিরে, আদা এগুলো বাটা, আর এখানে আছে টমেটো আর পেঁয়াজ বাটা। আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে আলু বসিয়ে দিয়েছি, আলু প্রায় ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এখানে দেখো আদা, রসুন, লঙ্কা বাটা যে পেস্টটা ছিল, এই যে মাংসের মধ্যে দিয়ে, আর এর মধ্যে হলুদ, লবণ, মিট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো সব দিয়ে যে মেখে রেখেছি, আর বেসন দিয়েছি, সব দিয়ে যে মেখে রেখেছি। এখন এগুলোকে এখানে ছেড়ে দেবো তেলের মধ্যে। আর এই যে আলুটা তো আগে থেকে ভেজে রেখেছিলাম, তো এই যে এইভাবে করে কোপ্তার আকারে এই যে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো একে একে সব বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন
খুব হালকা স্টিমে এগুলোকে ভেজে নিব। আর এই যে এখানে আরও মাখা আছে। আর এখানে যে পেঁয়াজ আর টমেটোর গ্রেভিটা, এটা যখন কারি করব তখন এই গ্রেভিটা লাগবে। এখানে রসুন লঙ্কা আদা বাটা, আর এখানে টমেটো আর পেঁয়াজ, এগুলো দিয়ে আবার আলাদাভাবে গ্রেভি তৈরি করতে হবে, কারি তৈরি করতে হবে। বড়ার একটা পাশ ভাজা হয়ে গেছে, আর এই যে উল্টে দিলাম, আর একটু হলেই নামিয়ে ফেলব। আগের বড়াগুলো নামিয়ে রেখে এই যে আবার এখানে ছেড়ে দিলাম। বন্ধুরা, গ্রেভির জন্য এই যে একটু টক দই নিয়ে নিচ্ছি আমুলের। তো গ্রেভি করার সময় এটা লাগবে। তো দেখো, টক দইটা এর মধ্যে ঢেলে রাখলাম, কারণ কোপ্তার গ্রেভির সময় এটা প্রয়োজন হবে। আর এই যে বড়াগুলো এখানে হয়ে গেছে, এগুলো নামিয়ে নিব, আর একবার ভেজে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, আর এই দেখো সব ভেজে নামিয়ে রেখেছি। তেল গরম হয়ে গেছে, আর ফোড়নে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, আর দিব জিরে। আর এখানে আছে আদা লঙ্কা রসুন বাটা, এখানে আছে পেঁয়াজ টমেটো বাটা, এখানে আছে টক দই, এখানে আছে মিট মশলা, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নামানোর আগে একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, এখানে টমেটো আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, এটাকে একটু ভালো করে কষাবো। বন্ধুরা, এর মধ্যে আদা রসুন জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি, টমেটো আর পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি একটু মিট মশলা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর সামান্য লবণ। আগে একটু লবণ অ্যাড করেছিলাম, এই জন্য এখন অল্প একটু লবণ দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে যখন গ্রেভিটা একটু তেল ছেড়ে দিবে তখন দিয়ে দেবো টক দই। আর চিনি অপশনাল, চিনি তোমরা দিলে দিতেও পারো, না দিলে নাও দিতে পারো, কারণ টক দই দিলে সামান্য একটু চিনি অ্যাড করলে ভালো হয়। কিন্তু এটা অপশনাল জন্য আমি আমার রান্নার মধ্যে এটা তোমাদের দেখাইনি, সেটা তোমাদের ইচ্ছে মতো তোমরা দিতে পারো। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই, ফাটানো টক দই, আর সামান্য একটু চিনি আমি অ্যাড করব, কারণ যেহেতু টক দইটা দিলাম তাই একটু চিনি দিলে বেশ ভালো লাগবে। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। ঝালটা নিজেদের পছন্দ মতো। আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম রসুন আদার সঙ্গে, তো আমি আর কাঁচা লঙ্কা দিচ্ছি না, মানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। তোমরা যদি একটু ঝাল খেতে পছন্দ করো তাহলে একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে নিতে পারো। বন্ধুরা, আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে, যেহেতু টক দই দিয়েছি তো স্বাদটা একটু ভালো আসবে। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, বারবার বলছি এটা অপশনাল। আর ঝালটাও তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। আমি কোনো লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। বন্ধুরা, এর মধ্যে আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এটা তেল ছেড়ে দিলেই সামান্য একটু জল দিয়ে মাখা মাখা করে নামিয়ে নেব। বড়াগুলো ছেড়ে দেব। বন্ধুরা, এর মধ্যে সামান্য পরিমাণে দেখো জল অ্যাড করে দিলাম। এখন এই জলটা একটু ডকবক করে ফুটলে তারপর আমি একে একে বড়াগুলো ছেড়ে দেব। বন্ধুরা, এই বড়াগুলোকে আস্তে আস্তে করে এর মধ্যে ছেড়ে দেব। এখন এটাকে একটু লো স্টিমে ভালো করে বড়াগুলোর ভিতরে ঝোলটাকে ঢুকতে দিতে হবে। আর এই যে এরকম গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করছি। বন্ধুরা, এখানে চিকেন কোপ্তা কারি রেডি হয়ে গেছে। এই দেখো, এখন খাওয়ার জন্য একদম রেডি। তো এটাকে নামিয়ে ফেলবো। তো আজকের এই ডিশটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও। করে খেয়েও খুব ভালো লাগবে আশা করছি। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও পরিবারের সদস্য হয়ে যেও। তো আমার এই ব্লগ চ্যানেলের মধ্যেই আজকে আমি একটা রান্না শেয়ার করলাম তোমাদের সঙ্গে, নতুনত্ব। তো
তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।